আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলছিলাম আমার আগের ভিডিওতে বটবড়ির আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। সেটা হচ্ছে যে মারবা, আসলে আমার মারবা গাছের কন্ডিশন একটু চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে যে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। আমাদের এখানে 6-7 দফা তুফান হয়েছে, মানে 3-4 দিন গ্যাপে গ্যাপে তুফান হচ্ছে। আর সেটার জন্য হচ্ছে যে আপনার এই মারবা গাছগুলা মানে মাঝখান থেকে মানে পড়ে যাচ্ছে এবং কি উঠে দিচ্ছি পড়ে যাচ্ছে। অনেক এগুলো দুর্ভোগ শিকার হয়েছে আর কি। তারপরে আমি আজকে হারভেস্টিং করছি এখান থেকে 43 কেজি। আর ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ নামতেছে, কিন্তু আমার মনে হয় না টিকবে, নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যে অনেক তুফান এই যে করছে, দেখেন এই যে কি পরিস্থিতি হয়েছে তুফানে, এগুলো পিঠে একদম কালার চেঞ্জ করে লেছে। আর এগুলো তো মনে হয় না হবে। তারপর আমি দেখি যদি আকাশের কন্ডিশন ভালো থাকে 500 দিয়ে দেবো। কিন্তু হচ্ছে যে এই হলো যে বর্তমান মারবার আপডেট। এখান থেকে আমি ইনশাল্লাহ হারভেস্টিং করতেছি একদিন পর একদিন। 22 কেজি, 28 কেজি, আজকে করছি আপনার 43 কেজি ঈদের আগের দিন আর কি। আর রেট পাচ্ছি না আমরা, আমাদের রেট 50-45 এরকম পাচ্ছি আর কি। অল্প ছোটোখাটো একটু করতেছি, কারণ হচ্ছে যেগুলো বড় সড়ো করে আপনার রেট না পাওয়া গেলে আমাদের প্রবলেম হয়ে যায়। এই হলো হচ্ছে প্রবলেম আর কি। আর আমি মনে করি অল্প অল্প করলে আমাদের এখানের লাভ হচ্ছে, একটা না একটা রেট পাওয়া যায় বিভিন্ন অন্য অন্য সবজিগুলো করলে আর কি। বর্তমানে এই যে এগুলো তুফানের কারণে আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই যে আপনার আছে টুকটাক। আজকে আমি অনেক ছোটোগুলো নিয়ে এনেছি, কারণ ঈদের বাজার তো হয়তো বন্ধ থাকতে পারে। পরে হারভেস্টিং করলে হয়তো বা মেবি আমি পাইকারদের পাবো না, এই জন্য হচ্ছে আপনার আজকে আমি একটু ছোটোগুলো নিয়ে নিছি। এই হচ্ছে যে আমার মারবা অবস্থা। তো আপনাদের মাঝে আর একটা আসছে, আমার এখানে ঢেঁড়সের কথা বলছিলাম আর কি। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করতেছি। এটা আমি কীভাবে করলাম কী আছে বিষয় ওইটা আপনাদেরকে বলতেছি। তার পাশাপাশি আমি খাওয়ার জন্য এখানে আপনার কি এগুলো আর কি ডাটা বলা হয় আর কি, কিছু ডাটা দিছিলাম এখানে, মার্শাল্লাহ এগুলো হয়েছে, অনেক মোটা হয়েছে আর কি। তো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত ঢেঁড়সের বিষয় নিয়ে দিচ্ছি, যাকে এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আছি আপনাদের সাথে সংযোগ। দোয়া করবেন সবাই।